আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি এখন যাচ্ছি একটু বাজার করতে, যেহেতু আসিফরা খুব বিজি। আমি আসিফকে নিয়ে যাচ্ছি, আর আশফাক আফিফ ওরা বাসে উঠেছে। আজকে দুপুর 2টা-2:30টার ভিতরে চলে আসবে। ঘুম থেকে উঠলাম একটু আগে। চলো নাও, এটা হাতে নাও। এই যে বাবা, ও বাবা এটা ধরো। চলো। ওয়ালাইকুম সালাম। কাদা পানিতে ভরে গেছে। এত সুন্দর মেঘ আকাশে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। ভালোই লাগছিল আসলে। এই বর্ষার সিজনটা আমার খুব ভালো লাগে। পাওয়ার জিম, এই পাওয়ার জিমেই আসবো 2-1 দিনের ভেতরে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার ওই ভাইয়ের, চাস্তো ভাইয়ের মেয়েদের শ্বশুরবাড়ি। যাই হোক, এখন আমি যাচ্ছি একদম জিলা স্কুলের সামনে থেকে, আর একদম এই সাইড থেকেই চলে যাব বাজারে। ওখানে কেন যাচ্ছি, 2টা কারণ। ওইখান থেকে আমি আসিফের মেডিসিন কিনি লাস্ট ফার্মার থেকে, প্লাস এই বাজার থেকে একটু মাছ টাছ কিনলাম, তারপরে একটু সবজি তরকারি কিনলাম, সাথে আসিফ আছে। আর এদিকে তো বৃষ্টি হচ্ছে প্রচুর, এই আর কি। এখান থেকে একটু সবজি মানে রিক্সা থামিয়ে আমি বাজারগুলো করেছি। এরপরে বাসায় যাব, যে রান্না করতে হবে। অলরেডি কিন্তু 1টা বাজে। আমি জানি না যে কি রান্না করব বা কতটুকু কি করব। ঘুম থেকে ওঠার পরই তো একটু জাস্ট চা খেয়ে চলে এসেছি। যেহেতু সকালে একবার ঘুম থেকে উঠি, তারপর আবার একটু ঘুমাই। আসিফের আব্বু যায় সকাল 8টার সময়, তখন আমার উঠতে হয়। তারপর ডোর ক্লোজ করে টরে আবার আমাকে ঘুমাতে হয়। তো ওই ঘুম আসতে আসতে 10টা বেজে যায়। তখন দেখা যায় 1 ঘন্টা একটু ন্যাপ নেই। তো চকের সামনের থেকেই যাচ্ছি, কারণ রিক্সাওয়ালা ওদিক থেকে ঘুরে যাবে। এখানে একটু থামালাম, এটা কাঠপট্টি বরিশালের। এখান থেকে লেবু কিনেছি, দেখেছি সাজিতে একজন লেবু বিক্রি করছে। ওখান থেকে রিক্সাওয়ালাকে বললাম আমার জন্য কিছু লেবু নিয়ে আসেন, তো উনি নিয়ে আসলো। কাঠপট্টির সামনের থেকে আমরা একদম, উনি ভেতর থেকে যাবে। কারণ আমরা যে রিক্সাটায় চড়ি এটা হচ্ছে অটোরিক্সা। অটোরিক্সা সব জায়গায় চালানোর পারমিশন নেই, কিছু কিছু রোডে একদম নিষেধ। সেজন্য দেখা যায় আমরা যখন এই বাজার টাজার করতে এদিকে আসি, ঘুরে টুরেই বেশিরভাগ টাইম চলে আসে রিক্সাগুলো। যাই হোক, অটোরিক্সা ছাড়া এখন গতি নেই। পায়ে রিক্সা এখন কোথাও যেতে হলে অনেক টাইম লাগে। তো যাই হোক, বাসায় আসার পরে দেখি যে ইলেকট্রিসিটি না থাকার কারণে লিফট চলছিল না। কারণ আমাদের যে কেয়ারটেকার, উনি নামাজে গিয়েছিল, লিফট অন করতে পারেনি। হেঁটে হেঁটে উঠেছি 6 তলা পর্যন্ত, অনেক কষ্ট হয়েছে। এরপরে যতটুকু বাজার করেছি সেটুকুই ঢেলে নিচ্ছি। একটা ইলিশ মাছ এনেছি, তারপরে হচ্ছে পাঙাশ মাছ এনেছি নদীর, আর নদীর চিংড়ি মাছ এনেছি, যেটা একদম যেই চিংড়িটা আমরা সবাই আগের থেকেই খেতাম, কাঁঠালি চিংড়ি যেটাকে বলে, ওই চিংড়িটা। এটা খেতেই মজা লাগে, বিশেষ করে তরকারি রান্না করলে এটা দিয়ে অনেক টেস্ট হয়, ফ্লেভারফুল হয়। সেজন্য আমি ওই যে অন্য চিংড়ি ছিল যেগুলো সামুদ্রিক চিংড়ি, ওগুলো আমি খাই না, আমার কাছে ভালো লাগে না। কিন্তু এই চিংড়িটা এখন পাওয়াটাই মুশকিল। তার ভিতরে আমি একটু ঠকেছি, কারণ হচ্ছে চিংড়ি মাছের ভেতরে অনেক হাবিজাবি মাছ ছিল, যেগুলোর প্রাইস অনেক কম, আর এগুলো মিশিয়ে দিয়েছে আমাকে, একদম ধোঁকাবাজি দিয়েছে। আসলে সে হয়তো আমাকে ঠকিয়েছে, কিন্তু সে আসলে আমাকে ঠকায়নি, তাকে নিজেকে ঠকিয়েছে। কারণ মানুষ যখন 2 নাম্বারই কাজবাজ করে, তখন কিন্তু সে নিজে ঠকে যায়। আল্লাহ হয়তো এই রিজিকে আমার এটাই লিখেছিল, কিন্তু এটা দিয়ে আমার হয়ে যাবে। কিন্তু সে হয়তো টাকা ইনকাম করতে চেয়েছিল। কিন্তু একটা কথা কি, মানুষ যখন হারাম ইনকাম করে, তখন একদিক থেকে ইনকাম করলে আর একদিক থেকে সেটা নেমে যায়। সেজন্য হালাল ইনকামের বরকত আছে, হারাম ইনকামের বরকত নেই। কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না। বড় হতে হলে মানুষকে জিতিয়েই বড় হওয়া যায়। আল্লাহ তাকে সব দিক থেকে ভরপুর করে এমনিতেই দিয়ে দেয়। যারা লোক ঠকায় তাদের জীবনে কখনোই সেই জিনিসগুলো ফিরে আসে না, ভালো জিনিসগুলো। যাই হোক, আর এই যে মাছ এখন ওয়াশ করে রান্না বসাবো দ্রুত করে। তো আমি কিছু মাছ শুধু ওয়াশ করে নিয়েছি ওখান থেকে কয়েকটা পিস, কারণ হচ্ছে আমার জলদি রান্নাটা করতে হবে। আমি পেঁয়াজ আর রসুন এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। হ্যাঁ, এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, আর আদা বাটা দিতে হবে অল্প পরিমাণের, আর লবণ স্বাদ মতো। এরপরে এটাকে বেশ কিছুক্ষণ সময় কষাতে হবে।
তো এটা যখন কষানো হবে তখন মাছটা দিয়ে দেবো। যাই হোক, আজকে মাছটাই রান্না করছি, কারণ দুপুরে তাড়াহুড়া করে আর কি করব। তবে পটল ভাজি করেছিলাম, সেটা কালকে রাতে করেছিলাম। সেই পটল ভাজিটা আজ মানে পুরোটাই কালকে রাতে রান্না করেছিলাম, খাওয়া হয়নি, ওটা ওভাবেই রেখে দিয়েছিলাম, ওটা গরম করব। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার। আসিফ রাব্বু তো দুপুরে খায় না, একদম রাতে চলে আসে বাসায়, 12টা কখনো 11টায়, এক এক সময় এক এক টাইমে আসে, তবে 12টার সময় বেশিরভাগ সময় আসে, কারণ আমাদের যে দোকানের ওখানে কাজ চলছে তো সেই জন্য ওগুলো সব কমপ্লিট হওয়ার পরে যারা লেবার ওনাদেরকে পে করতে হয়, এইসব করে এই আস্তে আস্তে দেরি হয়ে যায় তার। তো যাই হোক, এদিকে দুপুরে যেহেতু আমরা খাই, এর ভিতরে দেখা যায় আমি আর আসিফ দুজনেই খাবো, আশফাক আফিফ ওরা বাসে, ওদের আস্তে আস্তে মাগরিব হয়ে যাবে। তো আমি গোসল নামাজ পড়ে টরে তারপরে এইখানেই বসে খাচ্ছি, কারণ যেহেতু বাহিরে অনেক অন্ধকার অন্ধকার, ওইখানে লাইট জ্বালিয়ে খাওয়ার থেকে এখানে খেতেই ভালো লাগবে। মাঝে মাঝে আমি এখানে বসেই খেয়ে ফেলি, একটু মোবাইল ইউজ করি, একটু খাই। না, খাওয়ার সময় মোবাইল ইউজ করা ঠিক না, কিন্তু ওই ইউজ না, অনেক সময় দেখা যায় কি মোবাইলে কেউ কল দিয়ে ফেলে, হ্যাঁ, তো আমি তখন হয় অনেক সময় একটু কথা টথাও বলি, এই আর কি। আমার একটা ফ্রেন্ড আমি দেখেছি, আচ্ছা, তবে সেখানেও দেখা করছে, বসে বসে না বিলিয়ার্ডস খেলছে। হ্যাঁ, বিলিয়ার্ডস কোথায় খেলছে? এখানে। আচ্ছা, এখানে এই আমরা আরেকজন আসছিল, শাহেদ, এটা হচ্ছে শামিমের ফ্যামিলি ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, আর শামিমের একটা কাজিন ছিল, কাজিন। আচ্ছা, বিলিয়ার্ডস খেলছি, ওই দিন আমরা বেশি ইয়ে করি না, বিলিয়ার্ডস খেলছি, তারপর বাসায় এসে পড়ছি খেলার পর। তারপর এর পরের দিন আমরা ইয়েতে গিয়েছিলাম, তোমার পরের দিন দুপুরে আন্টি বাসা দাওয়াত ছিল, ফ্রাইডে ছিল না, ফ্রাইডে প্রথমে নামাজ পড়ছি। আচ্ছা, হ্যাঁ, দাওয়াত ছিল। খাবার খেয়ে তারপর আমরা জানি যে ফাহাদ আসবে না, ফাহাদ তারপর হঠাৎ দেখি কি যে শামিমের পিছে লুকায় আছে, ফাহাদ সারপ্রাইজ দিয়েছে। তারপর আবার শুনছি যে আব্দুর আসবে না, আমরা আরেক জায়গায় যাচ্ছি, তারপর দেখি যে আব্দুর আবার সারপ্রাইজ দিছে। তারপরে তারপর এখানে আমরা ওই রেস্টুরেন্টে বসছিলাম। হ্যাঁ, তারপরে রেস্টুরেন্টে একটু ঘুরছি, এই রেস্টুরেন্টে খাই না, একটা প্রবলেম হয়েছিল। তারপর আমরা আরেকটা জায়গায় গিয়েছি, তোমার ওই জায়গায় গেছিলাম আমরা, তোমার আমরা ইয়েতে গেছি, আবার ক্যাফেটেনে গেছি, ওই যে প্রথম দিন যে গেছিলাম যে জায়গায় ক্যাফেটে, ওইখানে আবার ইয়ে খেয়েছি, আমরা শেক খেয়েছি। তো আফিফের কাছে গল্প শুনছিলাম ঢাকার, কোথায় কোথায় গিয়েছিল, কি কি করেছে, ডিটেলসে সে আমাকে সব কিছু বললো। আর এদিকে আমি একটু সন্ধ্যার পরে খাবার গরম করছি, এটা হচ্ছে একটু তেহারি, ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, ওটা আমি একটু গরম করলাম আশফাকের জন্য, কারণ সে দেখা যাবে হয়তো মাছ দিয়ে ভাত নাও খেতে পারে, সেই জন্য আগেই গরম করে ফেললাম। আর এদিকে একটু ভেজিটেবল করব, এটা হচ্ছে ধুন্দল, এটা চিংড়ি দিয়ে একটু ভাজি করব রাতের জন্য। আর যেহেতু দুপুরে আসলে কেউই খায়নি, দুপুরে মাছটা রয়ে গিয়েছে, আমিই খেয়েছি, আসিফও এমনকি খায়নি দুপুরে। তো এই যে চিংড়ি দিয়ে ধুন্দুলটাকে ভাজি করব, ইজি ভাজি করা, এটা একটা কঠিন কাজ না, বেশি করে কাঁচামরিচ দিলে মজা হয়, আরও কাঁচামরিচ দিলে আরও মজা হতো। তো যেহেতু যদি আশফাক খায় না, তারপরে ইদানিং চিংড়ি দেওয়া তরকারি আবার দেখলাম একটু খায়, তো অতিরিক্ত ঝাল হলে আবার খেতে চাইবে না। আর সবজি খাওয়া উচিত, সবজির থেকে ভালো কিছু আসলে নেই, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা আসলে এসব বুঝে না, তারা শুধু খাবে চিকেন, খাবে বিফ, হ্যাঁ, তারপরে যেই জিনিসটা তাদের পছন্দ শুধু ওটাই খাবে। আমরা যেমন সব কিছুই খাই, যদিও ছোটো সময় খাইনি, এটাও সত্যি কথা। ছোটো সময় সবজি খাওয়ার জন্য অনেক মার খেয়েছে আম্মুর হাতের, ছোটো সময় খেতে চাইতাম না অনেক কিছুই, যেটা পরবর্তীতে আস্তে আস্তে মুখে মজা লাগতে শুরু করে। আমি যখন প্রথম শ্বশুরবাড়ি যাই, তারপর আমি করলা ভাজি খাই, এর আগে কখন আমি করলা ভাজি খেতাম না। তো সেই করলা ভাজি আমার ননাস করেছিল সম্ভবত, অনেক মজা হয়েছিল। যাই হোক, এরপরে আমার দিয়েই করলা ভাজি করাতো, কারণ আমার হাতের করলা ভাজি নাকি মজা হয়, তিতা হয় না, এটা আমার শাশুড়ির মানে একদম বাক্য। সে সবসময় বলে যে তুমি করলা ভাজিটা করবা, তোমার হাতের করলা ভাজি খেতে অনেক ভালো লাগে। তো দেখা যেত আমাকে সে একদিন শিখিয়ে দিয়েছে, তারপর থেকে আমিই করতাম করলা ভাজিটা। একটা জিনিসই ভালো পারতাম, সৌদি আরবে যখন আমি ফার্স্ট যাই, আমি রান্নাবান্না পারতাম না কিছু,
তো আসিফের আব্বুই সব কিছু করতো তখন, যেভাবে করতো মানে ওইটাই সে যেভাবে করতো ওটাই খেতাম। পরে আস্তে 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 শিখি, তখন তো আসলে ইউটিউব ছিল না এভাবে যে ইউটিউব দেখে দেখে শিখবো। তো আস্তে আস্তে মুখে টেস্ট করে না আস্তে আস্তে আমি না অনেক মানে এ ব্যাপারে খুব কেন জানি ইন্টেলিজেন্ট। মুখে টেস্ট করে বলতাম কি কি আইটেম দেয়া হয়েছে, ঠিক ওভাবে করেই চেষ্টা করতাম পরবর্তীতে। যেমন একবার রোজায় আমি বুট বাগার দিয়েছি, কিন্তু বুট যে সিদ্ধ করে বাগার দিতে হয় সেটা জানতাম না। বুট যখন ভেজানো হয়েছে তারপর ওটাকে ডাইরেক্ট আমি ভুনা করেছি, কিন্তু সেটার টেস্ট অন্যরকম এসেছে। যাই হোক, এরকম কিছু কিছু জীবনে ঘটে গিয়েছে, সেগুলো আসলে স্মৃতি। কাজ না জানলে যেটা হয়, পরবর্তীতে তো এখন তো সবই জানি। এরপরে রান্নাবান্নার পরে আমি রওনা দিয়েছি, আমার এক ভাগ্নি আছে, ওকে সাথে নিয়ে যাচ্ছি। একটু স্যান্ডেল কিনবো, আসিফ আশফাক ওদের বাসায়, মানে এই যে সবসময় বাইরে যায় না প্লাস্টিকের স্যান্ডেল, যেটা পরলে পানিতে সমস্যা না হয়, কারণ চামড়ার স্যান্ডেল খুব নষ্ট হয়ে যায়। ওরা 2 দিন পর পরই স্যান্ডেল ছিঁড়ে ফেলে। তো ওর বাবা বলল কি, তুমি এমন স্যান্ডেল কিনে নিয়ে আসো যেগুলো পরলে ওদের ছিঁড়বে না বা পানিতেও নষ্ট হবে না। তো আমি বলে একটা কাজ করি, লোহা দিয়ে ওদেরকে স্যান্ডেল বানিয়ে দিই, তাহলে ছিঁড়বেও না আর পানিতেও নষ্ট হবে না। তো যাই হোক, এখন সেজন্যই আসছি এদিকে। ওদিকেও দোকান টোকান আছে, তারপর আমার মনে হচ্ছে যে এদিকে আরও কাজ আছে, চক থেকেই সব কিছু কিনে নিয়ে যাই, সেই জন্যই চকে আসা। তো আসছে যে এই সাইড থেকে কাঠপট্টি পার হয়ে তারপর চকে যেতে হয়, তো ওটাই করছে। কাঠপট্টিও আমার কাজ আছে কিছু, তো চকের কাজগুলো সেরে তারপরে আবার এদিকে আসব। আর ইদানিং তো যখন উইকডে থাকে তখন মানুষজন দেখা যায় রাস্তায় বেশি একটা থাকে না। আর উইকেন্ড হলে তো মানে থার্সডে ফ্রাইডে তো অবশ্য বন্ধ থাকে এগুলো সব, থার্সডে তারপরে স্যাটারডে অনেক ভিড় থাকে। তো এখন আমরা চকে কাজগুলো কমপ্লিট করেছি, কিছু সামনে আছে, এখন থামবো সামনে, যে ওখানে কিছু কাজ করব, স্যান্ডেল কিনবো, স্যান্ডেলের দোকানের সামনে এসেই থামবে। তো আসিফ আশফাক ওদের প্লাস্টিকের দেখি ভালো কি স্যান্ডেল পাওয়া যায় যেগুলো বৃষ্টিতে সমস্যা না করে। তো এরপরে কেনাটেনার পরে আমার ভাগ্নির আবার সে একটু স্যুপ খাবে, তো এই জন্য এসেছি আমরা একটু ইয়াতে, কি জানি বলে, এখানে একটাই আছে ঘরোয়াতে এসেছি, স্যুপ দিয়েছে, থাই স্যুপ। এখন এটা খাওয়ার পরে তারপর আবার যাব হচ্ছে আমার, যেহেতু আমি জিমে জয়েন করেছি, আমার 2টা টি-শার্ট লাগবে, কারণ জিমে তো আর সালোয়ার কামিজ পরে জিম করা যাবে না। ট্রাউজারের অর্ডার দিয়েছি, ওটা হয়তো কালকের ভিতরে চলে আসবে। তারপরে টি-শার্ট লাগবে, সেই জন্য আমি 2টা টি-শার্ট কিনবো, মানে গেঞ্জি, যেটা গেঞ্জি লেডিস গেঞ্জি সেটা। তো এগুলো কেনার জন্য আবার একটু ওদিকটায় যাব, ইয়াতে ওখানটায় পাওয়া যায় গির্জা মহল্লার ওদিকে। তারপরে কিনে টিনে তারপরে আবার বাসার দিকে রওনা দেব। তো সব কিছু কিনে তারপরে এই যে বাসায় যাচ্ছি, সব কিছুই আমার হাতে। আম কিনেছি, আমরুপালি, এটাই এখন মজা লাগে বর্তমানে। তো আমটাম নিলাম, বাসায় আসছে। আসিফের আব্বু একটুকে কলও দিয়েছিল বাসায় এসে, সে যে আজকে আগে আসবে সেটা তো আমি বুঝিনি। যাই হোক, সমস্যা নেই, আসছে, সবাই তো আছে, কারণ আসলে পরেই তাকে খাবার দিতে হয়, কারণ হচ্ছে এখন ও সারাদিন খায় না, তো এসে ক্ষুধার্ত হয়ে যায়। যাই হোক, এখন যে তাকে খাবার দিব, তারপরে দেখব বাচ্চাদের স্যান্ডেলগুলো দিব। তো দেখাচ্ছি আমি বাসায় যে আমার জন্য একটা স্যান্ডেল কিনেছি। তো আগে বাসায় ঢুকি, তারপরে দেখাচ্ছি সবাইকে। তো এই হচ্ছে একটা স্যান্ডেল, একটা আসিফকে অলরেডি বের করে দিয়েছে, আসিফ পরে বাহিরে গিয়েছে, ও আবার একটু দোকানে গিয়েছে, সামনের দোকানে এই ব্রেড নিয়ে আসতে, আমাদের ব্রেড শেষ হয়েছে। সুজনে মাছকে কাজ করে দিয়ে গেছে, কিন্তু ব্রেড বানায়নি, মানে রুটি বানায়নি। আর এই যে আমার স্যান্ডেলটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এটা কেন জানি আমার এই টাইপের স্যান্ডেল খুব বেশি ভালো লাগে, আমি জানি না কেন। কমেন্টে যারা এই পর্যন্ত ভিডিও দেখবে তারা জানাবে যে আমার স্যান্ডেল কেমন হয়েছে। ঠিক আছে, আর আসিফের আশফাকে ওদেরটাও দিয়ে দিয়েছি, আরও টুকটাক কিনেছি। যাই হোক, ওগুলো পরে এক সময় দেখাবো। আর লাইট জ্বালিয়ে একটু দেখছি, নিজে ভালো লাগছে। আর আমার ফ্লোর ম্যাটটা অনেকেই পছন্দ করেছে। যাই হোক, এটা আরও যাক কিছুদিন, তারপর যদি ভালো হয়, টিকসই হয়, তাহলে আমি বলে দেবো কোথা থেকে নিয়েছি। আর এই হচ্ছে আমার স্যান্ডেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। নেক্সট ভিডিও আর একটা সুন্দর দেখার জন্য আগেই আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুখে শান্তিতে দিন কাটাও। মা আসসালামা।